আরেকটা স্লাইড, আরেকটা নতুন একটা পেজে আসলাম। এই নতুন একটা পেজে এসে এখানে ধরেন একটা ইয়ে আঁকবো, এলিপস টুল আঁকবো। এটাকে বলা হয় এলিপস টুল। খেয়াল করেন, এলিপস টুলে যখন যাব, আমরা কিবোর্ড থেকে যদি অল্টার শিফট ধরে এরকম ড্র্যাগ করি, তাহলে চারপাশে সমান একটা এলিপস টুল আমরা পেয়ে যাব। চারপাশে কেমন এলিপস টুল পাবো? সমান। ঠিক আছে, আবার যদি অল্টার শিফট না ধরি, তাহলে এরকম এলোমেলো এলিপস টুল আমরা নিতে পারবো। সাপোজ এইখানে আমরা একটা এলোমেলো একটা এলিপস টুল নিয়েছি, এইটা, তাই না? এই একটা ধরেন, এটা একটু যদি এদিক থেকে টান দেয় তাহলে এদিকে ছোট হবে, আবার এদিক থেকে টান দিলে কি হবে? এদিকে ছোট হবে। সাপোজ এটাকে যদি আমরা অল্টার ধরে ডান দিকে টান দেই, তাহলে কি হবে? একটা কপি হবে না? অল্টার ধরে ডান টান দিলে কপি হয় তো, নাকি? আমরা জানি যে শিফট ধরে বাকি শেপটাকে ক্লিক করলে দুইটা শেপ একসাথে সিলেক্ট করা যায়, যায় না? ধরেন এটাকে এবার আমরা অল্টার ধরে আরেকটা কপি করলাম, তাহলে এবার কি হলো? দুইটা দুইটা মিলে চারটা হয়ে গেল। এখন এই যে দ্বিতীয়বারে যেটা এনেছি, এইটাকে আমি যদি এখান থেকে ফ্লিপ হরিজন্টাল, বা এখান থেকে ইয়ে আছে এখানে দেখেন, আমরা এটাকে ওই ফ্লিপ করলাম না, এখানে ধরেন এই যে একদম কর্নারে মাউসের কার্সরটা নিয়ে আসলে একটা কার্ভ টুল একটা আসছে দেখেন, দুই দিকে অ্যারো চিহ্ন আছে। এইটাতে ধরে যদি এরকম ক্লিক করেন, এটা হলো মূলত রোটেট টুল। এটা কি টুল? রোটেট টুল। এভাবে ক্লিক করে দিলে এটাতে আমরা এই যে 90 ডিগ্রি পরিমাণ, সমপরিমাণ বা কাছাকাছি একটা জায়গায় নিয়ে আসতে পারি। কিন্তু পারফেক্ট 90 ডিগ্রি কি হচ্ছে? হচ্ছে না। এটা করার জন্য কি করব? দেখেন এই পাশে ডান পাশে প্রপার্টিস প্যানেল আছে না? এই প্রপার্টিস প্যানেলে একটা ঘর আছে, দেখেন এইখানে নিচের দিকে একটা অ্যাঙ্গেল আছে। এইখানে আমরা যদি 90 লিখে এন্টার দেই, তাহলে এটা একদম অ্যাকুরেট 90 ডিগ্রি হয়ে গেছে। ক্লিয়ার? এখন এইটাকে আমরা ধরে একটু মিডল পয়েন্টে এই সেন্টারে এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? খেয়াল করেন, এখন ধরেন এই যেটা নিয়েছি এটাকে আরেকটা কপি করে এই পাশে নিলাম। আর একটা কি করবো? অল্টার ধরে কপি করে এই পাশে নিলাম। নেওয়ার পরে এইটাকে আমরা ঠিক এই বরাবর এনে এটাকে আমরা এবার আরেকটু রোটেট করে দেব। ধরেন এটা এখানে এনে এই বরাবর মাঝামাঝি এখানে রেখে দিলাম। ঠিক আছে? এই বুঝছেন ঘটনা? এবারে এইটাকে ধরেন আরেকটা কপি করলাম, অল্টার ধরে এই যে আরেকটা কপি করে ডান দিকে নিলাম। এবারে এটাকে এই জায়গা মতো নিয়ে এসে এইটাকে আবার আরেকটা উল্টা দিকে রোটেট করে এই বরাবর এটাকে আমরা বসিয়ে দিলাম। বোঝা গেছে এই ঘটনা? দেখেন, আমরা এটা টোটাল কাজটা কি দিয়ে করলাম? টোটাল কাজটা করলাম হলো একটা একটা ইলিপস টুল দিয়ে, নাকি? এবার এই যে ইলিপস টুলটা আমাদের আছে, এই টুলটাকে যদি এখানে নিয়ে আসি, দেখেন নিচের দিকে আসতেছে না? আমরা চাচ্ছি এই টুলটা উপরের দিকে আসবে। উপরের দিকে আনার জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো এটার মধ্যে রাইট বাটন ক্লিক করলে এখানে অ্যারেঞ্জ নামে একটা অপশন পাবো। এই অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দেব, তাহলে এটা একদম উপরে চলে আসবে। খেয়াল করেন, এখন এটা কোথায় আসছে? উপরে আসছে না? এই যে, তো এই ছোট করা যা করা লাগে এটা আপনারা করবেন। এখন আমি এইটুক করে দিলাম। এখন যদি অল্টার শিফট ধরে ভিতরের দিকে টান দেই, তাহলে চারপাশে সমান দূরত্ব বজায় রেখে এটা এরকম এটা ছোট হবে। ওকে? তো এখন এরকম একটা শেপ আপনারা ক্রিয়েট করবেন। খেয়াল করেন, শেষ হয়নি। তারপরে ধরেন আরেকটু কাজ করব। আমরা একটু আগে পাতা এঁকেছিলাম, মনে আছে? কি থেকে? স্কোয়ার স্কোয়ার টুল থেকে। এই ধরেন একটা স্কোয়ার টুল, আমরা অল্টার শিফট ধরে এই যে একটা স্কোয়ার টুল আঁকলাম। আর একটু বড় যদি করতে চাই এটা, তাহলে এই কর্নার থেকে ড্র্যাগ করলে বড় হবে, তাই না? এবারে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পাশের একটা কর্নার সিলেক্ট করলাম, শিফট ধরে বাকি আরেকটা কর্নার সিলেক্ট করে এটাকে গোল করে পাতা করে ফেললাম। পাতার কালার কি এরকম? পাতার কালার হলো সবুজ, তাই না? তা আমরা দেখেন এখান থেকে এই যে একটা সবুজ করে দিলাম, এই যে কালারটাকে এই যে গ্রিন করে দিলাম। আর এখানে আমাদের যে স্ট্রোক আছে, স্ট্রোকটাকে অফ করে দিলাম। ক্লিয়ার? একটা পাতা হয়েছে। এখন এটা এখানে থাকলো, এটা ধরেন এখানেই রাখলাম। এটার মধ্যে একটা ব্ল্যাক কালারের স্ট্রোক দিয়ে দিতে পারেন চাইলে। এই যে ব্ল্যাক কালারের একটা সামান্য ছোট একটা স্ট্রোক থাকলো। আমরা এখন একটা লাঠি আঁকবো। ধরেন এই যে ছোট একটা কি আঁকলাম, এটা এটা কিভাবে আঁকলাম? এখান থেকে পাত থেকে না, আবার দেখেন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিছি, নিয়ে
খুব ছোট ব্যাসার্ধ দিয়ে এরকম লম্বা করে টেনে দিয়েছি, ঠিক আছে। এইটা হয়েছে হলো একটা লাঠির মতো দেখা গেল, তাই না? এটাকে আমরা যেভাবে আছে এভাবে থাকলো। সিলেকশন টুলে ক্লিক করে এই যে পাতাটা দিয়েছি, পাতাটাকে এদিক থেকে যদি ড্র্যাগ করি, অল্টার শিফট ধরে যদি এদিক থেকে ড্র্যাগ করি তাহলে ছোট হবে, ঠিক আছে। ধরেন আমরা এদিক থেকে এটা ইয়ে হবে, ঠিক আছে, এরকম হতে পারে। দেখেন আমরা এটা যখন স্কোয়ার দিয়ে ড্র্যাগ করে পাতা বানাইছি না, এই পাতাটা আমাদের আর ছোট হওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ, কারণ কি? কারণ হলো এটার চারপাশ থেকে রেশিও গুলো শেষ হয়ে গেছে। ওকে, আমরা এখন আমরা এই যে লাঠিটাকে একটু মোটা করে দিই, যাতে মনে হয়, যাতে বোঝা যায় যে পাতাটা এটার সাথে মানায়। ওকে, আমরা যখন আরো ভিন্ন উপায়ে যখন পাতা বানাবো পরবর্তীতে, আমরা এখন বেসিক শেপ নিয়ে কাজ করছি, তো পরবর্তীতে আরো সুন্দরভাবে আমরা পাতা তৈরি করব, সেগুলো ছোট বড় চিকন মোটা সবই করতে পারবেন। বুঝে গেল? তো এখন আসেন, এই যে পাতা এখানে তৈরি হলো, এটাকে আমরা এই গাছের সাথে ধরেন মিলাই দিলাম। এইটা আমাদের আরো একটু লম্বা করে নেন, এই যে এখান থেকে এরকম বেশি লম্বা করে দিলে এরকম লম্বা হবে, ধরেন আরো লম্বা করে দিলাম, এদিক থেকে টান দিলে আরো লম্বা হবে। তা আমরা চাচ্ছি যে এই লাঠিটা হবে হলো এই ফুলের নিচের দিকে, তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ব্যাক, সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেবো, তাহলে নিচে চলে যাবে। আমাদের এই পাতাটাকে অল্টার ধরে যদি আর একটা কপি করে এই পাশে নিয়ে আসি, নিয়ে এসে এখান থেকে যদি আমরা এটাকে ইয়ে করে দেই, এখান থেকে রোটেট করে ঘুরাই দেই, তাহলে এই ধরনের এদিকে ঘুরাই দিলাম, ঘুরিয়ে দিয়ে আমরা এখানে এটাকে লাগাই দিলাম, ঠিক আছে। আর একটু ঘুরাই দেই, রোটেট করে দিয়ে এই গাছের সাথে এটা ধরেন এটাকে লাগাই দিলাম এখানে। নেন, এরকম এই ফুলটাকে আর একটু ডানে সরাই দিবেন, হ্যাঁ, যাতে মনে হয় যে এই গাছের সাথে ফুল, ঠিক আছে। ওকে, অথবা এই ডালটাকে আর একটু ডানে, আমাদের চারটা অ্যারো চিহ্ন আছে না, আমরা জানি আমাদের যে চারটা অ্যারো চিহ্ন আছে কিবোর্ডের মধ্যে, ওই অ্যারো চিহ্নগুলো দিয়েও আপনি এগুলো সরাইতে পারেন। এই যে আপনি এইভাবে করে একটা শেপ দিয়ে কাজ তৈরি করেন, এটা খুব বেসিক শেপের কাজ। এই ফুল তৈরি করার আমাদের আরো অনেক টেকনিক আছে, ফুল তৈরি করার আরো অনেকগুলো টেকনিক আছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো, আস্তে আস্তে দেখাবো। তো এইটুকু আগে শেষ করেন। আমরা যদি ফুলটাকে আরো ছোট করতে চাই, এই কর্নার থেকে অল্টার শিফট ধরে আমরা এভাবে এটা ছোট করতে পারি, অল্টার শিফট ধরে এদিক থেকে রেশিও সমান রেখে এটাকে আমরা ছোট করতে পারি। বুঝে গেল? ওকে, তাহলে এই কাজটুকু করেন।